আসসালামু আলাইকুম। আজকে আমরা সূরা দুহা এর বাংলা এক্সপ্লানেশন করব। ওয়াদ্দুহা, সকালের স্নিগ্ধ আলোচ্ছটার শপথ। আল্লাহ সকালবেলার আলোচ্ছটার শপথ করেছেন, এক ধরনের উজ্জ্বলতা, শান্তি এবং আশার সময়। এই শপথের মাধ্যমে আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে সান্ত্বনা দিচ্ছেন। কিছুদিন বিলম্ব হওয়ায় নবী মন খারাপ করেছিলেন, তখন আল্লাহ তাকে সান্ত্বনা দিচ্ছেন এবং অন্ধকার কখনো স্থায়ী নয়, আলো আবার আসে। এজন্যই আল্লাহ সকালে স্নিগ্ধ আলোচ্ছটার শপথ করে বলেছেন, ওয়াল্লাইলি ইযা সাজা, আর গভীর নীরবতায় আচ্ছন্ন রাত্রির শপথ। নিঃশব্দ শান্ত অন্ধকার রাত যেখানে স্থিরতা থাকে, রাতের নীরবতার মতোই আল্লাহ কোনো সময় নীরব থাকেন, কিন্তু তাতে কখনো অসন্তুষ্টি থাকে না। শান্ত অন্ধকার আবার আলোর পথ তৈরি করে। এভাবে আল্লাহ নবীকে জানান, এই সামগ্রিক নিশ্চিদ্র নীরবতা কোনো অপছন্দের লক্ষণ নয়। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার প্রতিপালক তোমাকে ত্যাগ করেনি এবং তোমার প্রতি ক্ষুব্ধও হননি। এটি একটি পূর্ণ সান্ত্বনার বাক্য। নবী কখনোই আল্লাহর অনুগ্রহ থেকে দূরে নন। কিছুদিন ওহী না আসার মানে আল্লাহ রাগ করেছেন, এ ধারণা ভুল। মানুষের অবস্থা বদলায়, পরিস্থিতি বদলায়, কিন্তু আল্লাহর ভালোবাসা বদলায় না। ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নিশ্চয়ই ভবিষ্যৎকাল তোমার জন্য অতীতের চেয়ে উত্তম। নিশ্চয়ই ভবিষ্যৎকাল তোমার অতীতের চেয়ে উত্তম হবে। আল্লাহ নবীকে প্রতিশ্রুতি দিচ্ছেন, তোমার ভবিষ্যৎ অতীতের তুলনায় আরও মহিমান্বিত হবে। মক্কার কষ্ট, অপমান সব দূর হবে, ইসলামের বিজয় আসবে। এই আয়াত আজও আমাদের শিক্ষা দেয়, কোনো দুঃসময় স্থায়ী নয়, আল্লাহ ভবিষ্যৎকে উত্তম করেন। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, শীঘ্রই তোমার প্রতিপালক তোমাকে এত দান করবেন যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। নবীকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতের অভাবনীয় সম্মান, মর্যাদা, ক্ষমা, সুসংবাদ দিবেন। উম্মতের জন্য শিক্ষা, আল্লাহ দেরি করেন কিন্তু কখনো বঞ্চিত করেন না। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি তোমাকে এতিম অবস্থায় পাননি, অতঃপর তিনি আশ্রয় দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে বাবা ছিলেন না, পরে মায়ের মৃত্যু, তারপর দাদা, তাকে আবু তালেবের মাধ্যমে। এই আয়াত আমাদের বলে, যখন তুমি অসহায় ছিলে তখন আল্লাহই তোমাদের সাহায্য পাঠিয়েছিলেন। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তিনি তোমাকে পথহারা অবস্থায় পেয়েছিলেন, অতঃপর তিনি তোমাকে পথ দেখিয়েছেন। পথহারা মানে পাপী নয়, বরং শরিয়া, ওহী এবং ইসলামের পূর্ণ জ্ঞান তখন ছিল না। আল্লাহ তাকে ওহী দিয়ে সঠিক পথ দেখিয়েছেন। আল্লাহ মানুষকেও তেমন পথ দেখান যখন সে সত্যের সন্ধান করে। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, তিনি তোমাকে অভাবগ্রস্ত পেয়েছিলেন, অতঃপর তিনি সমৃদ্ধ করেছেন। নবী শৈশবে অভাবগ্রস্ত ছিলেন, আল্লাহ তাকে রিজিক দিয়েছেন, জোরে ভালো উপার্জন দিয়েছেন, উম্মার নেতৃত্ব দিয়েছেন। এই আয়াত বলে, রিজিক এবং সম্মান আল্লাহর হাতে, তিনি চাইলে অভাবকে অনায়াসে সমৃদ্ধিতে পরিণত করতে পারেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, অতএব তুমি এতিমকে অবহেলা করো না, এতিমকে কঠোর ভাষায় কথা বলো না। অবহেলা, অধিকার বঞ্চিত করা সব নিষিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এতিম ছিলেন, তাই ইসলাম এতিমের অধিকারকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আর ভিক্ষা প্রার্থী বা
জিজ্ঞাসাকারীকে ধমক দিও না। যে সাহায্য চায়, সে দরিদ্র হোক বা জ্ঞান জানতে চাওয়া হোক, তাকে অপমান করা নিষেধ। ইসলাম নম্রতা, নরম আচরণ এবং সম্মানের শিক্ষা দেয়। وأما بنعمة ربك فحدث। আর তোমার প্রতিপালকের অনুগ্রহের কথা মানুষের কাছে বর্ণনা করো। আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, ঈমান, জীবন, জ্ঞান, রিজিক, স্বাস্থ্য, তার কথা কৃতজ্ঞতা প্রকাশ করা ভালো। এতে মানুষ আল্লাহর নিয়ামতের দিকে মনোযোগী হয় এবং কৃতজ্ঞতা সৃষ্টি হয়। সার্বিক দিক বিবেচনা করে আমরা বলতে পারি যে আল্লাহ তাআলা তার বান্দাকে কখনোই ত্যাগ করেননি। দুঃসময় সাময়িক, সুদিন অবশ্যম্ভাবী, অতীতের কষ্ট ভবিষ্যতের উন্নতির পথ। এটি দরিদ্রের প্রতি সদয় হওয়া ঈমানের অংশ। আল্লাহর দেয়া নিয়ামতের কথা মনে রাখা এবং শেয়ার করা কৃতজ্ঞতার পরিচয়।